হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো বাড়িতে আজ সেরকম কোনো কাজ না থাকায় চিন্তা ভাবনা করলাম বাজারে গিয়ে বাজার করে আজকে রান্না করব। অনেকদিন রান্না করি না, সেই অভ্যাসটা নেই। তো আজকে বাজারে গিয়ে 500 খাসি এনেছি, তারপর নিজের শিলনোড়ায় বাটা, যেমন পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কেউ পারলে শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারে। তারপরে আদা বাটা দিয়েছি, আর যে বাড়ির শস্য ক্ষেতের যে ভাঙানো তেল, সেই তেল দিয়েছি। তারপর 2টো তেজপাতা দিয়েছি। আর আমি টক দই ইউজ করিনি, যেহেতু এর জন্য পাতি লেবু পাইনি বলে গাছের গন্ধরাজ লেবু সুন্দর করে একটা চির কেটে দিলাম। তারপর হলুদ আর লবণ দিয়ে মোটামুটি এটাকে সুন্দর করে ম্যারিনেট করলাম, হাতেই করলাম। আর যত সুন্দরভাবে ম্যারিনেট করবে আর মাংসের টেস্টটা সত্যি ততটা সুন্দর হবে। মোটামুটি 1 ঘন্টা আমি রেখে দেবো ম্যারিনেট করে। তারপরে মোটামুটি আমি স্নান করতে চলে আসলাম। আর স্নান করতে এসে আমি ক্ষেতের চারিপাশটা দেখলাম, সত্যি অসাধারণ একটা পরিবেশ লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। যখন এই গাছগুলো এই ফুল আসবে আরও সুন্দর লাগবে। আর কয়েকদিন আগে বৃষ্টিপাত হওয়াতে অনেক ক্ষতি হয়ে গেছে। আর আমাদের এই শস্যক্ষেত থেকে বাড়িটাও খুব সুন্দর লাগে, দেখুন কত সুন্দর। তো স্নান করে আমি চলে আসছি ছাদে। আর সত্যি কথা বলতে শীতকালে বেলা করে স্নান করলে শীতটা যেন বেশিই লাগে। আর ওই সাইডে আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি মাংসটা। তো রান্না করে যাওয়া যাক, চলো। তারপরে রান্না করে এসে একটা কড়াই নিলাম, কড়াইটা গরম করে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেই তেলটাকে নাড়া দিয়ে গরম করলাম। তারপরে আমি যে আলুটা নিয়েছিলাম, সত্যি কথা বলতে আমি এর থেকে বড় আলু পাইনি, বাড়িতে ছিল না বলে দিতে পারলাম না। সেই তেলের উপরে হালকা আলুটা ভেজে নামিয়ে নিলাম। সেই তেলের উপরে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে আর সামান্য চিনি। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা কালার আসে, একটা ফ্লেভার আসে। তারপর 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম করে যাতে ফ্লেভারটা চলে আসে। তারপর 2-1টা রসুন থেতো করে সেই গরম তেলের উপর দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রসুনটা ভাজার পরে আমরা যে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজটা কুচি কুচি করে সেই পেঁয়াজটা আমরা দিয়ে দেবো। এটা হালকা ফ্রাই করার পরে আমরা সেই মাংসগুলো দিয়ে দেবো। আর কথা বলতে বলতে আমরা ভুলেই গেছি আজকে রেসিপিটা কী হবে। আজকে রেসিপিটা মটন কারি হবে বা মটনের ঝোল হবে। তো এইদিকে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমরা যে মটনটা ম্যারিনেট করেছিলাম সেই মটনটা আমরা সেই ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত এই মটন থেকে তেল ছুটছে আমরা এই মটনটাকে কষাতে থাকবো। এইভাবে আগে কোনোদিন ভিডিও করিনি, এটা ফার্স্ট টাইম ভিডিও করছি। আর সত্যি কথা বলতে রান্না অনেকদিন পরে রান্না করছি, তো তাই কিরকম ভয় ভয় যেন লাগছে আর কি। আর সত্যি কথা বলতে আজকে যে ম্যারিনেট করে মাংসটা যে করেছি না আর কি, রেখে দিয়েছিলাম, সত্যি একটা অসাধারণ ফ্লেভার আর কি সেন্ট আসছে মাংস থেকে। আশা করি ভালোই হবে, দেখা যাক কী পরিস্থিতি। আমরা মটনটাকে হালকা ভাজার পরে আমাদের যে আলু কাটা ছিল, যে আলু ভাজা ছিল, সেই ভাজা আলুটা আমরা সেই মটনের উপর দিয়ে দেবো। তো এই সাইডে আমাদের মটন কষাচ্ছি, আর এই সাইডে যে বাটিটা মাংস আমরা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই সেই মশলাটা যে গায়ে লেগেছিল তার ভিতর জল দিয়ে আমরা এই জলটা গরম করব। তারপরে কি প্রসেস হয় সেটা আপনাদের বলবো অবশ্যই। দেখুন আমাদের মটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আমরা এই মটনটাকে আর কষাবো না। এবার আমরা একটা প্রেশার কুকার নেবো, সেই প্রেশার কুকারে সেই সমস্ত মাংসগুলো দেবো। সেই প্রেশার কুকারে আটকে 5 থেকে 6টা সিটি আমরা দেবো। আর যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা এই প্রেশারের সম পরিমাণ জল দিয়ে সেই 4-5টা লঙ্কা দিয়ে সেই প্রেশার কুকারটা আটকে দেবো। তো এই সাইডে আমাদের প্রেশারে বসে গেছে, মাংসটা প্রায় 5টা থেকে 6টা সিটি দেবো, তারপর নামিয়ে দেবো। তো দেখা যাক কিরকম কি মাংস হয়, দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা ঘটনা ঘটে গেছে, যে প্রেশারটায় আমি মাংসটা দিয়েছিলাম সেই প্রেশারটা ভালো ছিল না। এই রবার আর এই যে উপরের টুপিটা হাওয়া বেরোতো, তার জন্য সিটি নিচ্ছিল না। তা চেঞ্জ করে আবার একটা প্রেশার কুকারে বসিয়েছি মাংস। এখন এটার থেকে 5-6টা সিটি হওয়ার পরেই আমি মাংসটা নামিয়ে দেবো। তো এটা আমাদের লাস্ট সিটি ছিল, লাস্ট সিটি হয়ে গেছে, আমরা 6টা সিটি দিয়েছি। তো এখন আমরা এটা নামাবো, আর কি পরিস্থিতি হয় মাংস সেটা আমরা দেখবো। তাই চলুন বন্ধুরা।
প্রেসারের মুখ খোলার সঙ্গে সঙ্গে একটা অসাধারণ ফ্লেভার নাকে চলে আসলো, আর মাংস আমাদের অনেকটা গলে গেছে। হালকা জল আছে, সেটাকে আমরা প্রেসারের ঢাকনা খোলা অবস্থায় জাল দেবো, মোটামুটি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাবে। আর এই সাইডে আমরা সামান্য ঘি দিলাম, আপনারা চাইলেও নাও দিতে পারেন। ঘিটা দিলে একটা ফ্লেভারটা অন্যরকম চলে আসে। আর দেখুন আমাদের সত্যি কথা মটনের কালারটা খুব সুন্দর চলে আসছে, আর সত্যি অসাধারণ লাগছে। তো সব কিছু দেওয়ার পরে আমরা লো ফ্লেমে 2-1 মিনিট মটনটাকে ঢেকে রেখেছিলাম প্রেসার কুকারে। আর প্রেসার কুকার খোলার পরে সত্যি একটা অসাধারণ ফ্লেভার আসছে। আর দেখুন মটনটাকে দেখতেও কত সুন্দর, আর আশা করি খুব টেস্টফুলও হবে। তো আমার মটন রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। কীরকম কী রান্না হয়েছে, সত্যি কথা বলতে ফ্লেভার তো অসাধারণ হয়েছে। মটনটা সত্যি খুব টেস্টফুল ছিল, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন বাড়িতে। আর সত্যি কথা বলতে আমার এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আমি নিজেও জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা পাশে থাকবেন।